সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, অর্থাৎ বাস্তবতা গল্প কাহিনীর চেয়ে বেশি অদ্ভুত। কিন্তু ৮০-৯০ দশকের বাংলা সিনেমার টুইস্টের সাথে এই কথাটা খাটবে না, কারণ সে সময় বাংলা সিনেমায় যে ক্লাইম্যাক্স থাকতো সেগুলো হার মানাতো কল্পনা বা উপকল্পনার সকল জগৎকে। আজকে আমরা সেরকম বাংলা সিনেমার ৫টা হার না মানা অদ্ভুত ক্রিঞ্জি টুইস্ট দেখব, যেগুলো দেখে আপনার চিন্তা ভাবনা গুলিয়ে যেতে বাধ্য। প্রথম যে ঘটনাটি দেখব সেটি ইলিয়াস কাঞ্চন করেছিলেন বাঁশিওয়ালা সিনেমাতে। এমনিতে বিভিন্ন সিনেমাতে তাকে কেন যেন ২ হাত ২ পাশে রেখে বেঁধে নির্যাতন করা হতো। ২ হাত বাঁধা অবস্থায় তিনি নিজের দাঁতের সর্বোত্তম ব্যবহার করতেন। একবার নায়িকার চুলের বেনি আঁকড়ে ধরেছিলেন নিজের দাঁত দিয়ে, যাতে সে চলে যেতে না পারে। কিন্তু বাঁশিওয়ালা সিনেমাতে তিনি যা করলেন সেটি ইতিহাস হয়ে থাকবে। সিনেমাতে তিনি ভালোবাসতেন রাজকুমারীকে, যেই চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নূতন। কিন্তু নূতনের বাবা যখন জানলেন তার মেয়ে এই গরিব ছেলের সাথে প্রেম করছে, তখন হার্ট অ্যাটাক হবার উপক্রম হলো। ফলে পিতার কসম খেয়ে নূতন সবার সামনে বলে বসলো সে ইলিয়াস কাঞ্চনকে চেনে না। আর যায় কোথায়, নায়ককে ডাকাত ভেবে রাজ্যের রক্ষীরা পিটিয়ে বেঁধে রাখলো কয়েদখানায়। নায়ককে মার খেতে দেখে নূতনের মন কেঁদে উঠল। কয়েদখানায় গেল সে ইলিয়াস কাঞ্চনের কাছে ক্ষমা চাইতে। কিন্তু ইলিয়াস কাঞ্চন তখন নূতনকে খল, প্রতারক ইত্যাদি বলে গালাগালি করতে থাকে। নায়িকা নিজের লয়ালিটি প্রমাণের জন্য কয়েদখানায় থাকা চাবুক দিয়ে নিজেকে চাপকাতে থাকে। পেইন ইজ প্লেজার এই মতবাদে বিশ্বাসী নায়িকা নূতন ততক্ষণে চাবুক দিয়ে নিজেকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। রাজকুমারীর নধর শরীর এত আঘাত সহ্য করতে পারে না, ফলে একসময় নূতন অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এর আগেই চাবুকে বেঁধে সেখানে ঝুলে থাকা একটা আগুনের মশাল নিচে পড়ে যায়। ফলাফল, নিচে পড়ে থাকা খড়ে আগুন লেগে যায়। সেই আগুন এগুতে থাকে নায়িকার জামার দিকে। নিজের প্রেমিকাকে আগুনে পুড়ে যেতে দেখে ইলিয়াস কাঞ্চন দিশেহারা হয়ে পড়ে। চিৎকার করে ডেকেও আশেপাশে কাউকে না পেয়ে এক অভিনব কাণ্ড করে ফেলেন তিনি। নিজের দাঁত দিয়ে হাতের বাইসেপের মাংস কামড়ে ছিঁড়ে ফেলেন। মুহূর্তেই রক্ত নালী থেকে ছিটকে বের হতে থাকে রক্তের ধারা। নিখুঁত নিশানায় ইলিয়াস কাঞ্চন রক্তের ধারা ছিটাতে লাগলেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে। আর আস্তে আস্তে নিভে এলো আগুন। ততক্ষণে নূতনের মা ভাই সবাই চলে এসেছে। তারা দ্রুত দুজনকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করলেন। প্রিয় দর্শক, এমনভাবে আগুন নেভাতে কি কখনো কাউকে দেখেছেন? প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে অনেক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার জন্য দোয়া চেয়ে চলে যাচ্ছি আমাদের পরের ভিডিওতে। সিনেমার নাম মায়ের দোয়া। এখানে যে টুইস্টেড দেখা আমরা পাই সেটা আমাদেরকে উপহার দিয়েছিলেন নায়ক আলমগীর। আলমগীরের এই সিনেমাতে বাবা ছিলেন না, সৎ মা এবং সৎ ভাই বোনদেরকে নিয়েছিল তার সংসার। নিজের সৎ মাকে আপন মায়ের মতোই ভালোবাসত আলমগীর। আলমগীর বেকার অবস্থায় সবার কাছে অপমানিত হতো, কিন্তু পরবর্তীতে ব্যবসা করেই তিনি হয়ে গেলেন অনেক ধনী। তার স্ত্রী শাবানার নিষেধ সত্ত্বেও তিনি তার সৎ মা, সৎ ভাই বোনদেরকে নিয়ে আসেন বাড়িতে। শুরু থেকেই তারা ষড়যন্ত্র করতে থাকে আলমগীরের বিরুদ্ধে। আলমগীর ভুল বুঝে একসময় নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারল আসল শয়তান তার সৎ ভাইয়েরাই। সম্পত্তির লোভে তারা নিজের মাকেও জিম্মি করে ফেলে। আলমগীর নিজের স্ত্রী এবং সৎ মাকে বাঁচাতে গেলে তার সৎ ভাইরা তার বুকে অনেকগুলো গুলি চালায়। সবাই যখন ভাবে আলমগীর মারা গেছে, তখনই ঘটে অদ্ভুত এক টুইস্ট। আলমগীরের সৎমা তাকে একটা বোর্ডে কাপড় দিয়ে সেলাই করে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল মায়ের দোয়া। আমরা সবসময় বলি না যে কোথাও যাবার আগে মায়ের দোয়া নিয়ে যেতে হয়? আলমগীর কথাটা লিটারালি নিয়েছিলেন এবং নিজের শার্টের ভেতরে রেখে দিয়েছিলেন সেই মায়ের দোয়া লিখা বোর্ডটা। ফলাফল, সেই মায়ের দোয়া লিখা বোর্ডটাই তাকে বাঁচিয়ে দেয় সৎ ভাইদের গুলির আঘাত থেকে। বলেন ভাই, এই জিনিস থাকলে আমাদের কি আর বুলেট প্রুফ জ্যাকেট লাগে? সামরিক খাতে এই জিনিস রপ্তানি করে কারি কারি টাকা কামানো এখন খালি সময়ের ব্যাপার। এর পরের টুইস্টটা আরও ভয়াবহ। এই টুইস্ট আমাদের দেখাবেন চিত্রনায়ক ওমর সানি তার বাপের টাকা সিনেমাতে। এই সিনেমাতে ওমর সানি ছিলেন বড় লোকের অবাধ্য সন্তান। বাপের টাকা উড়িয়েই তিনি ক্ষান্ত হন না। একদিন বাবার ফ্যাক্টরিতে আগুন ধরলে সেই আগুন দিয়ে নিজের সিগারেটটা পর্যন্ত ধরিয়ে ফেলেন তিনি। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তার বাবা বাড়ি থেকে নির্বাসনে চলে যান। আর ওমর সানি জানতে পারে তার বাবা মারা গেছে। তাতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না। বাবার মৃত্যুর খবর জানার পর থেকে সে আরও বেশি টাকা ওড়ানো শুরু করে। 2 হাতে ওড়ালে রাজার ভাণ্ডারও শেষ হতে বাধ্য। ওমর সানির সাথেও তাই হয়। টাকা পয়সা হারিয়ে ব্যবসা বাণিজ্যের 12টা বাজিয়ে
তিনি সর্বশান্ত হয়ে পড়েন। ব্যাংকে নিলামে ওঠে তাদের বাড়ি। ওমর সানি হয়ে পড়েন সর্বশান্ত। ব্যবসা, টাকা, বাড়ি, ঘর সব হারিয়ে ওমর সানি বিপর্যস্ত হয়ে সাহায্য চান তাদের বাড়ির পুরনো চাকর আব্দুর রহিম চাচার কাছে। আব্দুর রহিম চাচা জানান, মরার আগে ওমর সানির বাবা তাকে বলে গেছে কখনো ওমর সানি খুব বিপদে পড়লে যেন তার বাবার নামাজের ঘরে যায়। তো ওমর সানি ভগ্ন হৃদয়ে তার বাবার নামাজের ঘরে গিয়ে দেখে সেখানে ফাঁকা ঘরে একটা টুল রাখা আর ছাদে ঝুলানো একটা ফাঁসির দড়ি। ওমর সানি ধরে নেন তার পিতা তাকে ইঙ্গিত করেছে কখনো সর্বস্ব হারিয়ে ফেললে আত্মহত্যা করে অন্তত পরিবারের মান সম্মানটা রক্ষা করতে। তো ওমর সানি যখন গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ে তখন সিলিং ভেঙে নিচে পড়তে থাকে কারি কারি টাকা। আসলে তার বাবা নিরুদ্দেশ হবার আগে ইচ্ছে করে এই কাজটা করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ওমর সানি একদিন তার টাকা উড়িয়ে সর্বশান্ত হবেই। সোনা যেমন পুড়ে খাঁটি হয়, ওমর সানিও দরিদ্র হয়ে বুঝতে শিখবে টাকা উপার্জনের কষ্ট। একদিন তার নিজের অতীত কর্মে আত্ম উপলব্ধি আসবে তার, এবং লজ্জায় অপমানে সে আত্মহত্যা করতে গেলে যাতে এই টাকাগুলো পায় সেই ব্যবস্থা করেছিল তার বাবা। আর এই টাকা দিয়েই ওমর সানি আবার নতুন করে শুরু করেছিল তার ব্যবসা। ওমর সানির ধনী অবস্থায় ভাগ্য যতটা খারাপ থাকে, গরিব অবস্থায় তার ভাগ্য থাকে আরও বেশি খারাপ। আর এটাই আমাদের নেক্সট ক্রিঞ্জি ভিডিওর মূল এলিমেন্ট। ওমর সানির ভাগ্য একবার এতটাই খারাপ ছিল যে তিনি বড়লোকের ঘরে জন্ম নিলেও তাদের কেয়ারটেকার হুমায়ুন ফরিদি নিজের মেয়েকে তাদের বাড়িতে দিয়ে ওমর সানিকে নিয়ে আসে নিজের ঘরে। মানে একই রাতে হুমায়ুন ফরিদির একটি মেয়ে হয় আর লাট সাহেব আলমগীরের হয় একটি ছেলে। হুমায়ুন ফরিদি বাচ্চা দুটোকে অদল বদল করে দেয়। উদ্দেশ্য একটাই, চাকর হুমায়ুন ফরিদির মেয়ে মৌসুমী যেন বড় হয় লাট সাহেবের মেয়ে পরিচয়ে। লাট সাহেব আলমগীর মৌসুমীকেই নিজের মেয়ের পরিচয় বড় করতে থাকে। কিন্তু বড় হয়ে মৌসুমী হয়ে পড়ে ভয়ঙ্কর বেপরোয়া। চাকরের ছেলে যেহেতু চাকরই হয়, তাই ওমর সানিও হয়ে যায় মৌসুমীর অঘোষিত চাকর। মৌসুমী ক্ষমতা পেয়ে নিজের ডেসপারেট যৌবনের সব জ্বালা ওমর সানির উপর টর্চার করে নেভায়। কখনো ওমর সানিকে জঙ্গলের মধ্যে তার গাড়ির পেছনে দৌড় করায়, কখনো পুকুর থেকে শাপলা ফুল উঠিয়ে আনায়, জুতা খোলায়, লাঠি দিয়ে পেটায়, অপমান করে লাথি দেয় ওমর সানির মাকে, অর্থাৎ নিজের মাকেই। ওমর সানি এর প্রতিবাদ করলে পরে ওমর সানির উপর মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ আনে। ফলে লাট সাহেবের হাতে ব্যাপক মার খায় ওমর সানি। এমনকি নিজের কথিত বাপ হুমায়ুন ফরিদিও একটা লাথি মেরে বসে থাকে। ওমর সানি কিন্তু প্রায় প্রতিটা সিনেমাতেই মৌসুমীর হাতে মার খেত। আর বেশিরভাগ সিনেমাতে পরিচালকরা তাকে উপস্থাপন করত গরিব হিসাবে। একটা সিনেমাতে তো তার নামই ছিল গরিবুল্লাহ। যাই হোক, সেই গরিব ওমর সানি মৌসুমীর হাতে নির্যাতনের আরেকটা উদাহরণ দেখব আমরা। সেই সিনেমায় ওমর সানি ছিল ঘোড়ার গাড়ি চালক। জমিদারের মেয়ে মৌসুমী শহর থেকে গ্রামে বেড়াতে এসে ঘোড়ার গাড়িতে চড়লেই ওমর সানি তাকে প্রস্তাব দেয়, ভাইয়া একটা গান শোনাই। মৌসুমীর নিষেধ সত্ত্বেও ওমর সানি হেরে গলায় পুরো রাস্তা গান গেয়ে যায়। বিরক্ত মৌসুমী প্রতিশোধ নেয় বাড়ি পৌঁছানোর পর। ওমর সানিকে তার নামার পথে সিঁড়ি হয়ে বসতে বাধ্য করে। পরে অবশ্য মৌসুমীর ওজন নিতে না পেরে ওমর সানি কাত হয়ে যায়। ফলে মৌসুমী পড়ে যায় মাটিতে। ওমর সানি ভয় পেয়ে নিজের ঘামে ভেজা জামা দিয়ে মৌসুমীর শরীর থেকে ধুলো ঝাড়তে থাকে। আর যায় কোথায়? জমিদার কন্যা মৌসুমীর সামনে নিজের বডি দেখানোর শাস্তি ওমর সানি পায় ভয়ঙ্করভাবে। চাবুক দিয়ে চাপকাতে চাপকাতে ওমর সানির নগ্ন পিঠ ক্ষতবিক্ষত করে দেয় মৌসুমী। আজকের ভিডিওর শেষ সিনটা মহানায়ক মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমা থেকে দেখাবো। সিনেমাতে মান্না ছিল একজন জাদরেল মাফিয়া টাইপের ব্যক্তিত্ব। মান্নার প্রেমে পড়েও পূর্ণিমা তাকে বিয়ে করতে পারে না পারিবারিক চাপের কারণে। তাকে জোর করে বিয়ে দেওয়া হয় ট্র্যাজেডি কিং বাপ্পারাজের সাথে। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি ট্র্যাজেডির শিকার হওয়া বাপ্পারাজ পূর্ণিমাকে বিয়ে করলেও বাসর করতে পারে না। পূর্ণিমা তাকে মান্নার প্রতি প্রেমের কথা জানিয়ে দেয়। এই সিনেমার একটি অংশে পূর্ণিমার এক বান্ধবী পানিতে ডুবে গেলে অন্য সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেও মান্না ঝাঁপিয়ে পড়ে সেই মেয়েকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচিয়ে আনে। তারপর সবাইকে ফ্লেক্স দেখানোর জন্য মান্না একটা বাঁশি নিয়ে নেমে যায় পানিতে। আর জেমসের আসবার কালে আসলাম একা গানের সাথে পানিতে ডুবে ডুবে বাঁশি বাজিয়ে জন্ম দেয় এক অদ্ভুত দৃশ্যের। লঞ্চের উপর সবাই নাচছে আর পানির নিচে ডুবন্ত অবস্থায় বাঁশি বাজাচ্ছে মান্না। কি জবরদস্ত আইডিয়া ভাইরে ভাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পুরাতন কিছু বাংলা সিনেমার দারুণ টুইস্টিং কিছু সিন উপভোগ করলাম। আমাদের চ্যানেলে আমরা সাধারণত বাংলা কন্টেন্ট যেমন সিনেমা বা ওয়েব সিরিজ রিভিউ করে থাকি, তবে আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু করা যাক।
আপনাদের নির্মল আনন্দ দেওয়ার চেষ্টা করলাম কিছু পুরাতন মজার সিনেমার ক্লিপ দেখানোর মাধ্যমে। হাজার হোক, ওল্ড ইজ গোল্ড। আপনাদের কেমন আনন্দ দিতে পারলাম সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সিনগুলোর বাইরেও আরও হাজার হাজার মজার সিন আছে বাংলা সিনেমাতে। সেই সিনগুলো আপনার চোখে পড়ে থাকলে সেটিও কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর বাংলা কন্টেন্ট আছে, আপনারা চাইলেই বিভিন্ন প্লেলিস্ট ঘুরে দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে ফেসবুকেও আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। আজই আমাদের ফেসবুকে আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি ফলো করে সঙ্গী হয়ে যান আমাদের পথ চলার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।